আজকে আমরা তৈরি করব কাঁচা আম দিয়ে আমসত্ত্ব। এখন বাজারে অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে, কাঁচা আম দিয়ে আমসত্ত্ব খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো আমসত্ত্ব বানানোটা শুরু করে দিই। তার জন্য এখানে আমি 4টে আম নিয়ে নিয়েছি, তোমরা আরও বেশি দিয়েও করতে পারো। আর এখানে নিয়েছি চিনি, শুকনো লঙ্কাটা এটাকে একটুখানি চিলি ফ্লেক্স করে নেবো, আর এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো। বেশি কিছু লাগে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কাঁচা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করার জন্য এই কটা উপকরণেই আমাদের যথেষ্ট। চিনি, আম, শুকনো লঙ্কা, গোলমরিচ, 4টে উপকরণে আমরা আমসত্ত্ব তৈরি করবো। পাকা আমের আমসত্ত্ব অনেক খেয়েছি, আজকে কাঁচা আমের আমসত্ত্ব করব। তো আমগুলোর সাইজ কিন্তু বড় বড় নিতে হবে, এই সাইজে সুন্দর কাঁচা আম নিতে হবে। কাঁচা আম, পাকা আম নিলে হবে না। আমি কিন্তু ছবি তুলবো। আমগুলো খোসা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা তোমরা কাঁচা আম নেবে, আমরা কিন্তু দুদিন রেখে দিয়েছিলাম বলে একটু হলুদ ভাব চলে এসছে আমটার মধ্যে, তাতে কিছু অসুবিধা হবে না। এমনিতে তো আমটা কাঁচাই। আমগুলো কুচো করে সেদ্ধ করতে হবে। গোটা গোটাও সেদ্ধ করা যায়, কিন্তু সেদ্ধ করতে সময় বেশি লাগবে। এই যে কাঁচা আমগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নেব। জল দিয়ে দিলাম কড়াইতে, আমটা সেদ্ধ করব। ঢাকনা দিয়ে দেবো, আমটা সেদ্ধ করে নেবো। দেখো আমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, একদম জল সমেত আম আমি ছাঁকনির মধ্যে ঢেলে ছেঁকে নেবো। ভালো করে আমটা ছেঁকে নেব। আমের পাল্পটা আমি ভালো করে ছেঁকে নেব ছাঁকনির মধ্যে, তাহলে এই যে আমের ছিবড়াগুলো রয়েছে সেগুলো আর আমসত্ত্বর মধ্যে পড়বে না, তাহলে আমসত্ত্বটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখো আমি একদম আমের পাল্পটা স্মুথ করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তো এইভাবে তৈরি করে নিতে হবে আমের পাল্পটা। এখানে দেখো উনুনে আবার আগুনে জ্বেলে দিয়েছি। এখানে আমি যে আমের পাল্পটা তৈরি করলাম সেটাকে কড়াই পরিষ্কার করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। পুরো একদম মাথার মতন হয়েছে। এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। আমটা যেরকম টক সেই মতো চিনি দিতে হবে। আমি 1 কাপ 1.5 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। এবার সব একসাথে ফোটাতে হবে ভালো করে। আরো কিছু দেবো এর মধ্যে, অল্প করে একটু দিয়ে দেবো বিট লবণ, স্বাদ মতো দিয়ে দিতে হবে। বিট লবণের স্বাদ পড়লে তবেই সুন্দর হবে। আর আমরা একটু চিলি ফ্লেক্স করেছি, শুকনো লঙ্কাকে গুঁড়িয়ে নিয়েছি আমরা। চাইলে এটা নাও দিতে পারো, শুকনো লঙ্কার এটা একটু ঝাল ঝাল হবে বলেই দিয়েছি। ভালো লাগবে, অল্প দেবো, খুব বেশি দেবো না। কালার দিয়ে দাও। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আরও নানান কিছু দেওয়া যেতে পারে, ভাজা জিরের গুঁড়ো, অত কিছু আমি দেবো না, বেশি দিলে আবার স্বাদটা ভালো হয় না। একদম টক ঝাল মিষ্টি। এবার এর মধ্যে আমি কাঁচা আমের কালারটাকে একটু আনার জন্য সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো ফুড কালারটা, হালকা করে দিলাম, খুব বেশি দেবো না। এবার এখানে আমি বড় বড় দুটো থালা নিয়ে নিয়েছি। থালাগুলোর মধ্যে ভালো করে সরষের তেল মাখিয়ে নেব।
সরষের তেল মাখিয়ে রোদে দিলে বেশি ভালো হয়। আমি আর রোদে দিলাম না, সরষের তেলটা মাখিয়ে দিলাম। সামনে রোদ আছে, দিয়ে দিলেও ভালো। প্রচুর টেম্পার। কোথায় গেল? রোদে দিয়ে দিয়েছি, চালাতেই রোদ পড়েছে। এরকম ঘন ঘন হবে আমসত্ত্বটা, জাল দিয়ে এরকম ঘন ঘন হয়ে গেছে। একটা থালার মধ্যে ফেলে একটু দেখতেও পারো, দেখবে এরকম নিচের দিকে হালকা গড়াচ্ছে, অনেকটাই ঘন ঘন হয়ে গেছে। এটাকেই দিয়ে দেবো তুলে। এবার থালার মধ্যে দিয়ে দেবো, আস্তে আস্তে পুরো থালাটাই ছড়িয়ে দিতে হবে। দুটো থালায় দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমাদের আমসত্ত্ব পুরো রেডি হয়ে গেছে। এবারে শুকনোর পালা। দুটো থালায় দিলাম, এখনো একটু আছে। ওই তো ছোটরা দিল। আমসত্ত্ব দেওয়া হয়েছে 3টে থালায়, একটা দুটো বড় আর একটা ছোট। এবার এগুলোকে রোদে দেবো। রোদে 2-3 দিন, রোদ দুদিন লাগবে, 3 দিন লাগবে না, অনেক রোদের টেম্পার। 2 দিনেতেই শুকনো হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা রোদে দেবো। তো চলো দেখা যাক, এক এক করে নিয়ে যাই। ছাদের মধ্যে দিয়ে দিলাম, শুকনো হবে। প্রচণ্ড রোদ, আমি খালি পায়ে চলে এসেছি, পা পুরো একদম সিদ্ধ হয়ে গেল। দেখো আমাদের কত সুন্দর আমসত্ত্ব হয়েছে। 2 দিন লেগেছে টাইম, 2 দিন রোদ খাইয়েছি। এবার আমসত্ত্বগুলোকে কেটে নেব, একদম রুটির মতো উঠে যাচ্ছে। কি সুন্দর হয়েছে। এবার একটা আমি এরকম পিজা কাটার নিয়ে নিয়েছি, এটা দিয়ে কাটবো। দেখো তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের আমসত্ত্ব। এইভাবে কেটে শিশিতে ভরে রাখতে পারবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কাঁচা আমের আমসত্ত্বটা কত সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা, আমসত্ত্বগুলো দেখো, তোমাদের একটা দেখাই কত সুন্দর হয়েছে। দেখো আর ভেতরটা কত সুন্দর। এইরকমভাবে পুরো মাদুরের মতন পড়ে যাবে, এরকমভাবে কতটা সুন্দর। আরে ছিঁড়ে দেখো, এখান থেকে যদি ছেড়ো, দেখো এরকমভাবে পাতলা পাতলা হয়েছে, তোমরা চাইলে আরো মোটা করতে পারো। আমরা এরকমই পাতলা করেছি, আর এত সুন্দর হয়েছে না, পুরো একদম কার্পেটের মতন তৈরি করেছে। দেখো আমাদের কাঁচা আমের আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। এই যে এতগুলো তৈরি হয়েছে। তো কাঁচা আমের আমসত্ত্ব খেলে তো খুব সুন্দর হয়, একদম টক ঝাল মিষ্টি। সেগুলো এখন রেখে দেবো, মাঝে মাঝে বার করে করে খেতে হবে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো, ঝালের যে লঙ্কাগুলো সেগুলোও রয়েছে। সুন্দর লাগছে, টক ঝাল মিষ্টি। তোমরা যদি টক ঝাল মিষ্টি পছন্দ করো, তাহলে এরকম কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে খাও। আর এভাবে তোমরা তৈরি করে রেখে দেবে অনেক দিন, তো সারা বছর জুড়ে খেতে পারবে। আর এভাবে তৈরি করো কাঁচা আমের আমসত্ত্ব। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হয় পরে ভিডিও। টাটা।